আবু তাহের ১৯৭২ সালে জামদানি শিল্পের সাথে যুক্ত হন এবং তৎকালীন সময়ে তার প্রথম পথ চলা ছিল অত্যন্ত কঠিন। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আন্দারমানিক গ্রামে জামদানি শাড়ি তৈরির কাজ শুরু করেন। জামদানি শাড়ির ঐতিহ্য সেই অঞ্চলে বহু শতক ধরে চলে আসছে এবং মোহাম্মদ আবু তাহের তাকে আধুনিক ডিজাইনে রূপান্তরিত করেছেন। তার কাজের সাথে ৬০ জন কারিগরের একটি দল জড়িত। এটি একটি বড় পরিবার, যেখানে সবাই একসাথে কাজ করে জামদানি শাড়ি তৈরি করেন। তার ডিজাইনগুলো সাধারণত ঐতিহ্যবাহী রীতি মেনে চলে, তবে সেগুলোতে আধুনিক শৈলীও সংযোজন করা হয়েছে। এই কাজটা মনে করেন ৮ দিন সময় লাগে। এটা তো কম দামি শাড়ি, ৮ দিন সময় লাগে। এই কাজ শিখছি মনে করেন আমার আব্বার কাছ থেকে আমি শিখছি। আমি আল্লাহ দিলে 2 রুম দিয়ে বিল্ডিং দিছি। বর্তমানে মনে করেন আমার কোনো রেঞ্জ নেই, বুঝছেন, কিন্তু আমার সুযোগ সুবিধা আল্লাহ দিলে চলছই, আল্লাহ দিলে ভালোই চলতেছে। আর এই কাজটার মধ্যে মনে করেন মেঘ থাকে না, বৃষ্টি থাকে না, মানুষের সুযোগ সুবিধা এইটা। মনে করেন গর্বে বিয়া টেকা কামাইতে পারে। এক একটা শাড়ির মনে করেন যদি হেরাসেম টানা বনে, তাইলে মনে করেন ১২০০ টাকা খরচ বাদ দিয়া মনে করেন আর যা বিক্রি হয় ১০,০০০ টাকা দামের শাড়ি হইলে মনে করেন এই ৪,৫০০ টাকার মতো পায় একজনে। আর এই যে এইটা যে আমরা কাটতাছি, এটা মনে করেন ৫,০০০ টাকা বিক্রি হইলে হ্যাঁ শুধু দিমু ৩০০ টাকা, আর সব দুজনে বাক হইব, বাক কইরা তাইলে আমরা নিম। জামদানি শাড়ি বাংলাদেশের ঐতিহ্যবাহী এক ধরনের সিল্ক শাড়ি, যা প্রাচীনকাল থেকেই বাংলার লোক সংস্কৃতির অংশ। এটি সাধারণত মসলিন কুঁচি বা সূক্ষ্ম সুতার মাধ্যমে হাতে বোনা হয়। জামদানি শাড়ি তৈরির ইতিহাস প্রায় ১,০০০ বছরের পুরনো। এটি একসময় শুধুমাত্র রাজা মহারাজাদের জন্য তৈরি হতো এবং এই শাড়ির গুণগত মান ও কারুকার্য এতই উচ্চমানের ছিল যে এর খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। জামদানি শাড়ির তৈরির কাজ খুবই জটিল এবং সময় সাপেক্ষ। এক একটি শাড়ি তৈরি করতে মাসের পর মাস সময় লেগে যেতে পারে। এতে সাধারণত সূক্ষ্ম সুতার কাজ করা হয়, যা কাপড়ের ওপর নানান ধরনের নকশা তৈরি করতে ব্যবহৃত হয়। আমি আজকে এই জামদানি শাড়ির কাজ করি 10 বছর যাবত। আমার মামাই শিখাইছে, আমার স্বামী শিখাইছে, এখন আমি করি। এ থেকে আমার কিছু আসে, আমার স্বামীর উপকার হয়। বাড়ি থেকে এসে নিয়ে যায় পাইকাররা আমাদের কাছ থেকে, হ্যাঁ নিয়ে বিক্রি করে। সারাদিন এই কাজ করতে হয়, সকাল 7টা থেকে 6টা পর্যন্ত, 5টা পর্যন্ত কাজ করো। কারো মানুষে আমরা চাই কাজের ভিতরে থাকলে উন্নত হইব, আমরা চাই আরো কাজ করো। 6 মাস আগে আমি 50,000 টাকা দামের শাড়িও করছি। তারপরে আবার অর্ডার আসছে, আমি 40,000 টাকা শাড়িও করছি। কারণ এটা দেখে পছন্দ হয়েছে, অর্ডার দেয়, আয়ে আমাদের কাছে যে কইরা দাও, তারপরে আমরা এই শাড়ি কইরা দেই।
আমার মজুরি পাই আর কি। মোহাম্মদ আবু তাহির মূলত জামদানি শিল্পের প্রচলিত পদ্ধতিকে আধুনিক রূপ দিয়েছেন। তিনি নতুন ডিজাইন ও শৈলী অনুসরণ করে জামদানি শাড়ির সৃষ্টি করেন। তার ডিজাইনগুলোতে প্রাকৃতিক উপাদান যেমন ফুল, পাখি ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতীক থাকে, যা জামদানি শিল্পের ঐতিহ্য বজায় রেখেও সেগুলোকে নতুনভাবে উপস্থাপন করে। তিনি সুতার শুরু থেকে শেষ পর্যন্ত কাজের সমস্ত পর্যায়ে নিযুক্ত থাকেন, অর্থাৎ সুতাকে প্রস্তুত করা, নকশা তৈরি, সেলাই করা ও শেষের প্রক্রিয়া পর্যন্ত। তার ডিজাইনগুলোর মধ্যে সুনির্দিষ্ট সমন্বয় থাকে প্রাচীন এবং আধুনিক রীতির, ফলে তার জামদানি শাড়ি সবসময়ই বিশেষভাবে আলাদা হয়ে ওঠে। আমি দীর্ঘ 30 বছর ধরে জামদানির বিমের কাজ করতেছি এবং আমি কাজটা শিখছি আমার বাপের কাছ থেকে। এটা আমার বলতে গেলে জাত ব্যবসা, আমার বাপেও করছে, আমিও করি এবং ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে আমার ছেলেও করবে। জিনিসটা আশা করি দীর্ঘদিন যাবত আরও থাকবে, করতে পারবে ইনশাল্লাহ সবাই যদি চেষ্টা চালায় যায়। আর যদি ছেলেমেয়েরা চেষ্টা না করে তো আর পারবে না। সুতা বাজার থেকে কিনাই নাইডারে রং করি এবং হানা করি, ব করি, বিম করি, সম্পূর্ণ আমি নিজেই করি। যারা শাড়ি বানায় তারা আমার কাছ থেকে বিম নিয়ে যায়, আমার অর্ডার দেয়, আমি অর্ডার মতো রং এবং কি যে কোনো রঙের অর্ডার দিব, আমি সেই পদে করে দিব।
মোহাম্মদ আবু তাহের শুধুমাত্র বাংলাদেশের মধ্যে নয়, আন্তর্জাতিক পর্যায়েও তার জামদানি শিল্পের জন্য পরিচিত। তিনি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সরকারি পৃষ্ঠপোষকতায় তিনি নাইজেরিয়ায় যান জামদানি শিল্পের প্রদর্শনী করতে, যা তার কর্মজীবনের অন্যতম বড় অর্জন। দীর্ঘ 12 বছর যাবত এই জায়গায় দোকানদারি করতেছি। আমার কাছ থেকে অনেকেই সুতা নিয়ে যায়। এমনও সুতা আছে আপনার যে সুতা দিয়ে আপনার কাপড় তৈরি করে, ওই কাপড় তৈরি করা সুতাগুলো আপনার অনেক মূল্যবান। যেমন চিকন সুতা 80 সুতা আছে, 84 সুতা আছে। ওই সুতাগুলো দিয়ে কাপড় তৈরি করলে আপনার অনেক মানের কাপড় তৈরি হয় আর কি। 30,000, 40,000, 50,000 টাকা দামিও কাপড় তৈরি করে তাঁতিরা। এবং তাঁতিদের অনেক পরিশ্রম করতে হয়। অনেক পরিশ্রমের মাধ্যমে একটা শাড়ি তৈরি করে আপনার বাজারে বিক্রি করে বা বাড়ি থেকে আইসা বড় বড় মহাজনে নিয়ে যায়। এগুলো আমি নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসি। এবার আপনার বাড়ি থেকে আমার ডাইং আছে, ডাইং করে আমি সাদা সুতারে নিয়ে আসি আর কি। আমি আমার বড় ভাই আছে, দুজনে মিলিতভাবে এই কাজটা করে আমরা দোকানে আনি না সেল দিই। আমার ওস্তাদ সিদ্ধিরগঞ্জে ছিল, আমি ওখানে কাজ শিখি। আর এখন আমি আছি সোনারগাঁয়ে। সোনারগাঁ জাদুঘরে আমার একটা শোরুম আছে। শুধুমাত্র এই ব্যবসার সুবাদে আমাকে ওইখানে একটা শোরুম দেওয়া হয় সরকারিভাবে। তো আমি এখন আমার তাঁত সংখ্যা আছে 16টা। এই 16টা তাঁতের মধ্যে সব তাঁতই সিদ্ধিরগঞ্জ আছে, সোনারগাঁর মধ্যে আছে, তারপর সোনারগাঁ যে এখন বর্তমানে আছে এই দেওবক, তারপরে আছে এই আন্দারমানিক, আর সাদিপুর ইউনিয়নের বেলর আছে। কয়েকটা গ্রামের মধ্যে আমার তাঁত 16টা তাঁত চলতেছে। সরকার যদি অনুদান দেয় এই জামদানি শিল্পীদেরকে, তাহলে হয়তো আমাদের শিল্পীদের মান আরও বাড়বে। এখন বর্তমান পরিস্থিতিতে যা বোঝায় বেশি একটা ভালো নেই তাঁত শিল্পীরা। এটা আগে বিদেশে সাপ্লাই হতো, এখন সাপ্লাই নেই। এখন দেশের এত জামদানি শাড়ি তৈরি হয় দেশে, এই শাড়িগুলো সব দেশের মানুষের ব্যবহার করার শেষ করতে পারতেছে না। এখন আপনি একটা কিনছেন এই বছর, প্রতি বছর প্রতি সপ্তাহে সপ্তাহে কি কিনবেন? 70,000 টাকা দামের শাড়ি, এটা যেটা বানাইতেছে এখন বর্তমানে। এই শাড়িটা যখন শোরুমে যাবে 1.5 লক্ষ টাকা বিক্রি করবে, কিন্তু কারিগর পাইছে কিন্তু 70,000, মালিক পাইলে 70,000। এই 70,000কে 5 সপ্তাহে ভাগ করেন, 5 সপ্তাহ তাদের মজুরি, তারা কত পায়?
তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, যা জামদানি শিল্পের আরও প্রসারে ভূমিকা রেখেছে। ক্যাটালগ আছে আমাদের কাছে, ডিজাইনের আছে, তাদের ডিজাইনের ফটোকপি দিলে তারা সুন্দর মতন এই শাড়িটা আপনার তৈরি করে। এটা আপনার 80 কাউন্টের শাড়ি, এটা বানাইতে আপনার 1 সপ্তাহ থেকে 10 দিন সময় লাগে। এটা প্রাইস হলো আপনার পাইকারি রেট 12,500 টাকা। তাতে থেকে আপনার শাড়ি কালেকশন কইরা আমরা বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পর আমরা মনে করেন এখানে এই যে ডল পেঁচে ছবি তুলি, সুন্দর করে ছবি তুইলা আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিই। এখানে আমাদের রিসেলার আছে, রিসেলাররা নিয়ে এটা পেজে ছাড়ে, আমরা নিজেরাও ছাড়ি, এভাবে আমাদের সেল হয়। রাতেতে অর্ডার দিয়া তারপর শাড়ি বানাই, শাড়ি বানাইয়া বিক্রি করি, বিক্রি করে আমগর দেশেও বিক্রি হয়, এই শাড়ি আমার বাইরেও যায়, ইন্ডিয়াও যায়, আবার বিশ্বে মনে করেন অন্য অন্য দেশেও যায় অনলাইনের মাধ্যমে। ভেড়া শাড়ি ই করে আপনার পছন্দ করে, আমরা শাড়ি ডিএসএলে পাঠাই দিই। আমরা জামদানি শাড়ি প্রেফার করি কারণ এটা আমাদের দেশীয় ঐতিহ্য, আর আমরা এটা অনেক বেশি কমফোর্টেবল পরতে। আমি ময়মনসিংহ থেকে এসেছি মূলত সোনারগাঁ পরিদর্শন করতে, আর এখানে এসে দেখলাম যে এখানে একটা কারুপল্লী আছে, এই কারণে মূলত আসা এখানকার যে জামদানি শাড়ির কালেকশনগুলো আছে সেগুলো দেখার জন্য। আর আসার পর যেটা দেখেছি যে এখানে বেশ ভিন্ন ভিন্ন ধরনের জামদানি শাড়ি আছে, আর আমি নিজেও ব্যক্তিগতভাবে শাড়ি খুব পছন্দ করি, সেই কারণেই মূলত দোকান ঘুরে ঘুরে দেখা। আমাদের লেখাপড়ার যে বয়সটা ছিল ওই বয়সে আর লেখাপড়া করার সুযোগ হয়নি। 10 বছর বয়স যখন হয় তখন আমি ক্লাস 2তে বার্ষিক পরীক্ষা দেওয়ার সুযোগটা আমার হয় নাই। আমি স্কুল জীবন থেকে আমি শুরু করে দিয়েছি আমার কাজের জীবন, কর্মজীবন শুরু করি 1972 সন। তখন থেকেই আমি এই জামদানির ডিজাইনের কলমটা হাতে নেই, তখন থেকে আমার শুরু। জামদানি আমাদের গর্ব, আমাদের সমৃদ্ধ ইতিহাসের অংশ। একসময় ধনী পরিবারের নারীরাই জামদানি শাড়ি পরতেন, তবে এখন এর চাহিদা মধ্যবিত্ত সহ সাধারণ শ্রেণীতেও রয়েছে। 2020 সালের 28 ডিসেম্বর ইউনেস্কো জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয়।